সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জঙ্গিপুর ৯ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস। নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। গত ১০ই মার্চ ব্রিগেড জনগর্জন সমাবেশে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ২০টি আসনে প্রার্থী ঘোষণা করলে এখনও ২২টি আসন রয়েছে বাকি। তবে পাখির চোখ রেখেছিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পুনরায় খলিলুর রহমানকে টিকিট দিয়েছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে একাধিক নাম উঠে এসেছিল। শোনা যাচ্ছিল শাহজাহান বিশ্বাসের নাম, শোনা যাচ্ছিল আশিক ইকবাল এবং প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনের নামও। তবে শিল্পপতিদের বাদ দিয়েই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন কৃষিমন্ত্রী মারহুম সত্তার সাহেবের নাতি মুর্তুজা হোসেন ওরফে বকুলকে টিকিট দিয়েছে জাতীয় কংগ্রেস। কী কারণে শিল্পপতিদের টিকিট দেওয়া হয়নি, কী কারণে বড় বড় হেভিওয়েট নেতাদের টিকিট দেওয়া হলো না, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালো লালবাগ মহকুমা। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হারুন আল রশিদ কি বলেছেন শুনুন। আজকে 2024 লোকসভার যে নির্বাচন কমিশন অলরেডি 7 দফায় গোটা পশ্চিমবঙ্গে এই লোকসভার নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকেই আমাদের জননেতা, পার্লামেন্টের বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই জঙ্গিপুর লোকসভা, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে, এই লোকসভায় প্রণব মুখার্জি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতো যারা বিদগ্ধ ব্যক্তিত্ব এই জঙ্গিপুর লোকসভা থেকে নির্বাচিত হয়েছিলেন। তাই এই জঙ্গিপুর লোকসভা গোটা জেলা তথা রাজ্যের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং এই 2024 লোকসভার নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে সবারই মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, একটা উৎসাহ ছিল এই জঙ্গিপুর লোকসভায় কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে। অলরেডি আজকে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রেস মিট করে বলেছেন যে জঙ্গিপুর লোকসভায় যিনি প্রার্থী হতে যাচ্ছেন তিনি দলের একনিষ্ঠ সৈনিক, একনিষ্ঠ কর্মী, একদম প্রান্তিক এলাকা থেকে, তৃণমূল স্তর থেকে জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে যিনি একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সংগঠনটাকে শক্তিশালী এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, কংগ্রেস কর্মীদের সঙ্গে যেভাবে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করেছেন, জননেতা অধীর চৌধুরীকে আমরা কংগ্রেস কর্মী হিসাবে, নেতৃত্ব হিসাবে অভিনন্দন জানাবো। অনেকের মধ্যে যে উৎকণ্ঠা ছিল যে হয়তো এই জঙ্গিপুর এলাকা বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা, বিগত দিন আমরা দেখেছি বা আপনারাও জানেন যে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাগরদিঘিতে বিড়ি কোম্পানির মালিক বাইরন বিশ্বাস। বিশ্বাসঘাতকতা করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। শামশেরগঞ্জে বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়দুর রহমান, তিনিও বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তাই মানুষের মধ্যে, কংগ্রেস কর্মীদের মধ্যে একটা হতাশার বাতাবরণ তৈরি হয়েছিল যে আবারও হয়তো বিড়ি কোম্পানির কোনো একজন মালিক তারা প্রার্থী হওয়ার জন্য আড়ালে আবডালে কানাঘুষো চলছিল। জননেতা অধীর রঞ্জন চৌধুরী, যার রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক দক্ষতার মধ্যে দিয়ে একজন প্রান্তিক এলাকা থেকে, একদম তৃণমূল স্তরের কর্মী থেকে যিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য একদম 365 দিন মাঠে ময়দানে থেকে বিরোধীদের সঙ্গে লড়াই করেছেন, সবারই কল্পনার বাইরে থেকে দাঁড়িয়েও মুর্তুজা হোসেন বকুল, যিনি লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি এবং লালগোলার ভূমিপুত্র, আব্দুল সত্তার সাহেবের নাতি, তাছাড়া 1998 থেকে তিনি প্রধান ছিলেন, তারপরে 2013 থেকে 18 পর্যন্ত জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। সেই টার্মটা ছিল গুরুত্বপূর্ণ টার্ম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই জেলার পুলিশ সুপার, এই জেলার যিনি
ডিএম ছিলেন, তাদের তত্ত্বাবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেননে জেলা পরিষদকে ভাঙিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট দখল করেছিল। একমাত্র এক্সেপশন হচ্ছে এই মুর্তজা হোসেন বকুল, যিনি আজকের এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। আমরা গর্বিত, আমরা আনন্দিত, উৎফুল্ল, যার মেরুদণ্ডটাকে বাঁকা করতে পারেনি। ডিএম 1 কোটি টাকার অফার দিয়েছিল, পরবর্তী পর্যায়ে তাকে সভাধিপতি করার জন্য যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার নৈতিকতা, তার আদর্শ, তার দলের প্রতি দায়বদ্ধতা, তার দলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য এবং কর্মীদের যে আবেগ, কর্মীদের যে ইচ্ছে, কর্মীদের যে উৎসাহ, সেই উৎসাহকে দমন না করে তিনি তার নীতি এবং আদর্শকে শক্তিশালী রেখে জাতীয় কংগ্রেসের যে পতাকা, জাতীয় কংগ্রেসের যে নীতি, এই নীতিটাকে বিসর্জন দিতে দেয়নি। তার মধ্যে একটা অন্যতম একটা দৃষ্টান্ত। তাই আমরা আনন্দিত, গর্বিত যে একটা তৃণমূল স্তরের কর্মী, যে কোনোদিন বিক্রি হয়নি, বিক্রি করার মানসিকতা হয়নি, তার মধ্যে লোভ নেই, লালসা নেই, শুধুমাত্র জাতীয় কংগ্রেসটা ন্যায় নীতি এবং আদর্শের ভিত্তিতে করে, সেই ধরনের একজন প্রার্থী হয়েছে এই জঙ্গিপুর কেন্দ্রে। এর জন্য আমরা গর্বিত। এখানে বিড়ি অ্যাকচুয়ালি বিড়ি যারা মালিক আছে এখানে, যেমন যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি একজন বিড়ি কোম্পানির মালিক। যখন ভোট আসে, নির্বাচনী বৈতরণী আসে, সেই সময় কিন্তু বিড়ি শ্রমিকদের কথা তাদের মনে পড়ে এবং তারা একের পর এক প্রতিশ্রুতি দেয়। কিন্তু যারা বিড়ি শ্রমিক, তাদের যে ন্যূনতম মজুরি, এই মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির মাটিতে এসে দাঁড়িয়ে নির্বাচনী যে ভোট প্রচার, সেই প্রচার কার্য সংগঠিত করতে গিয়ে তিনি বলেছিলেন যে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়লাভ করে তাহলে কিন্তু বিড়ি শ্রমিকের মূল্য বৃদ্ধি হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই বিধানসভার উপনির্বাচন হয়ে যাওয়ার পরেও একটাও বিড়ি শ্রমিকের মূল্য বৃদ্ধি হয়নি। এক শ্রমিক যারা আছে তাদের যে মিনিমাম ওয়েস্টেজ যে কার্ড লেবার ডিপার্টমেন্টের, সেই কার্ড পর্যন্ত, তাদের একটা আইডেন্টি কার্ড পর্যন্ত নেই। লেবার কমিশন থেকে যেটা সিদ্ধান্ত হয় যে বিড়ি শ্রমিকদের যাদের ঘরের ছেলেমেয়েরা ফ্রি অফ কস্ট লেখাপড়া শিখবে, তাদের স্কলারশিপের ব্যবস্থা হবে, সেটা পর্যন্ত এখন সরকার উদাসীন, কোনো রকম ভূমিকা পালন করেনি। এখানকার সাংসদ সেই পার্লামেন্টে গিয়ে বিড়ি শ্রমিকদের কথা একবারও বলে না। বিড়ি শ্রমিকদের যারা মহিলা আছে তাদের নামে যদি জায়গা থাকে, জমি থাকে, রেজিস্ট্রি থাকে, তাহলে তাদেরকে একটা ঘর তৈরি করে দেওয়ার যে স্কিম আছে লেবার ডিপার্টমেন্ট থেকে, সেখানে কোনো ভূমিকা পালন হয়নি। আর এই সাংসদ বিগত দিনে 5টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, এই সাংসদ বিড়ি শ্রমিকদের জন্য কোনো রকম লড়াই, কোনো রকম আন্দোলন, নিজের যে কর্মচারীরা আছে তাদেরও মজুরি বৃদ্ধির ক্ষেত্রে কোনো রকম ভূমিকা পালন করেনি। এই 5টা বছরে এই সাংসদের যে ভূমিকা, সেই ভূমিকা নিটফল জিরো। এই কেন্দ্র হচ্ছে, জঙ্গিপুর কেন্দ্র হচ্ছে ভাঙন প্রবণ কেন্দ্র, ভাঙন কবলিত এলাকা। একের পর এক আমরা দেখেছি, শামশেরগঞ্জ থেকে শুরু করে, ফারাক্কা থেকে শুরু করে, আমরা দেখেছি যে একের পর এক ভাঙনে বাড়ি ঘর একদম তলিয়ে গেছে জলের তলায়। এটা শুধুমাত্র রাজ্য সরকার একার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। আজকে এখানকার যিনি এমপি আছেন, এই ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসনের কোনো রকম ব্যবস্থা করেননি। কিভাবে ভাঙন ঠেকানো যায়, কেন্দ্রীয় যে বাজেট, সেই বাজেটে ব্যয় বরাদ্দ করার জন্য কখনোই আমরা দেখিনি বাজেটের উপরে এই সাংসদকে বক্তৃতা রাখতে, যে এখানে কেন্দ্রীয় হারে যেভাবে বাজেটে ব্যয় বরাদ্দ করা উচিত ভাঙন রোধের ক্ষেত্রে, সে ধরনের ভূমিকা এই সাংসদ পালন করতে পারেননি। শুধুমাত্র এই 5টা বছর তিনি বিভিন্ন জায়গায় ফিতে কেটে উদ্বোধন করেছেন। এখন তাও দেখা যাচ্ছে ভোট বৈতরণী পার করার জন্য, আগে কখনো আমরা দেখিনি বা লক্ষ্য করিনি। তাই আমাদের প্রার্থী হচ্ছে জনগণের প্রার্থী, আমাদের প্রার্থী একদম মানুষের প্রার্থী, একদম মাটির মানুষের মতো সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ এবং মিশে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন।